বাংলাদেশ আপনাদের সবাইকে এবং আজকে সুন্দর উপস্থাপিকা শারিয়া সিদ্দিক, মাহমুদুল হাসান আবির সহ যারা বাজাচ্ছেন, যারা সাউন্ড লাইট, সোহেল ভাই সহ সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে আজকে সূর্যোদয়ের পর থেকে এই নৈসর্গিক পৃথিবীর আনাচে কানাচে যতগুলো রঙিন ফুল ফুটেছে সমস্ত রঙিন ফুলের সুবাসিত শুভেচ্ছায় সিক্ত করছি আপনাদের সবাইকে। আমি জানি, আমি বুঝি সুন্দর গোলাপি ঠোঁট থেকে বের হওয়া কোকিল কণ্ঠে গানের পরে বক্তৃতা ভালো লাগে না। আমি বক্তাও নই, তাই বক্তৃতা দিয়ে 40 বছরের এই তানবীর 2013 সালে 31শে জানুয়ারি আমার একমাত্র সহধর্মিণী, আমার মায়ের পছন্দ করা কবুল বলা বউয়ের পাশে দাঁড়িয়ে মাইক্রোফোনে 2-4টি কথা বলে আমার জনপ্রিয়তা আপনাদের মাঝে হারাতে চাই না। তবে শুধু একটি কথা বলে মাইক্রোফোন ছেড়ে দিতে চাই যে আমরা রঙে রসে ভরপুর রংপুর অঞ্চলের মানুষ। ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা ক্ষুদিরাম, যিনি হাসতে হাসতে ফাঁসির মঞ্চে উঠেছিলেন, তার সহযোদ্ধা প্রফুল্ল চাকি, রংপুর জেলা স্কুলের শিক্ষার্থী, সেই প্রফুল্ল চাকির রংপুরের উত্তরসূরি আমরা। নারী জাগরণের প্রতিকৃত মহিষী নারী বেগম রোকেয়ার উত্তরসূরি হচ্ছি আমরা। মৌলানা কেরামত আলী জৌনপুরীর পুণ্যভূমির উত্তরসূরি হচ্ছি আমরা। মহান স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ টকবকে তরুণ নওজোয়ান শঙ্কু সমাজদারের উত্তরসূরি হচ্ছি আমরা। 52-এর ভাষা আন্দোলনে রংপুরের জজ কাঠগড়ায় উঠে বিচারকের কলম ভেঙে দেয়া মিলি চৌধুরীর উত্তরসূরি, রংপুরের উত্তরসূরি আমরা। 2024-এর সমস্ত বৈষম্যের বেড়াজালকে পদদুলে গুড়িয়ে দেওয়ার জন্য আবু সাইদ হিমালয়ের মতো বুক চেঁচিয়ে রক্ত দিয়েছে, তার উত্তরসূরি আমরা। এই রংপুর রাজনৈতিক কারণে, ভৌগোলিক কারণে, অনেক উচ্চতার স্তরে জায়গা থাকবার কারণেও, সঠিক নেতৃত্ব না থাকবার কারণে আমরা অনেক পিছিয়ে পড়ে আছি। আমার মেধাবী শিক্ষার্থী যখন বিশ্ববিদ্যালয় থেকে কষ্ট করে যখন সার্টিফিকেট অর্জন করে, তার মেধাকে বাস্তবায়িত করবার জন্য, তার মেধাকে প্রয়োগ করবার জন্য এই অঞ্চলে কল কারখানা, এই অঞ্চলে বিভিন্ন রকম কিন্তু গড়ে ওঠে নাই। আমরা চাই রংপুরে বৈষম্যের বেড়াজালে আটকে রাখতে আর পারবে না। এই রংপুরকে অনেক দূরে এগিয়ে যেতে হবে। আপনারা আপনাদের মেধা, মনন, সৃজনশীলতার মধ্য দিয়ে এই রংপুরকে এগিয়ে নিয়ে যাবেন, এই আশায় প্রত্যাশা ব্যক্ত রেখে মাহমুদুল হাসান আবির তার এই কণ্ঠ দিয়ে শুধুমাত্র রংপুর নয়, সারা দেশ এবং দেশের বাইরে অসংখ্য দর্শক অর্জন করেছে। এই মানুষগুলোর জন্য আমরা আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা ছাড়া দেবার আর কিছু নাই। আমি তাই আপনাদের সবাইকে অনুরোধ করব, প্রত্যেকে আমরা দেশপ্রেমিক হয়ে গড়ে উঠতে পারি, প্রত্যেকে যেন আমরা রংপুরিয়ান হয়ে গড়ে উঠতে পারি, সেই আশা, সে প্রত্যাশা ব্যক্ত রেখে উজ্জ্বল সম্ভাবনাময় সোনালী ভোরের প্রত্যাশায় আপনাদের প্রত্যেকের ঘুম ভাঙুক। রয়্যালিটি মেঘামল তাওহিদ হাউজিং এর পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা। সহধর্মিনী মাহমুদা আক্তার মিতু, সে 8 মাসের অন্তঃসত্ত্বা। গতবার এই আয়োজনে আবির তাকে ডেকেছিল, কিন্তু দেশের বাইরে থাকায় সে আসতে পারেনি। তাকে বলা মাত্রই বলেছে যদি 9 মাস 30 দিনও যদি হতো তারপরে এই মঞ্চে আমি আসতাম। তো এই ভালোবাসা সে হৃদয়ে জায়গা করে নিয়েছে আবির। এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ। ভাই হচ্ছে আমাদের সব থেকে কাছের, আমাদের এই তানভীর হোসেন আশরাফি ভাই, যাকে যে কোনো সময় আমরা আপদে বিপদে বললেই তিনি আমাদের কথা শোনেন এবং আমাদের পাশে থাকার চেষ্টা করেন। তো এইরকম বড় ভাই সবসময় আমাদের পাশে ছায়ার মতো থাকুক, এটাই প্রত্যাশা করি। আর ভাই সামনে কিন্তু ঈদ, আমরা তো শিক্ষার্থী আছি, আমরা কিন্তু বাজেট সংকটে ভুগি। যদি আপনি আপনার মানে রয়্যালটির কিন্তু দাম মেলা ভাই, হ্যাঁ, মানে পোশাক পরিচ্ছদের দাম অনেক আমাদের বাজেটের বাইরে চলে যায়। তো বেগম রোকেয়া ইউনিভার্সিটি এবং স্টুডেন্টদের জন্য, যারা আমরা আছি তাদের জন্য যদি আপনি কিছু একটা করতেন, যদি আপনার মুখেই বলেন। আবির আসলে এমনি আপনাদের হৃদয়ে জায়গা করে নেয় নাই, তার এই যে সুযোগগুলো আমি ঘোষণা করছি। আমার ছোট ভাই তহিদ হোসেন টানা 6 বারের হাইয়েস্ট ট্যাক্স পেয়ার। আপনারা জেনে থাকবেন যে আপনাদের চাইতে হয়তো বা বয়সের খুব বেশি ব্যবধান আমার নয়। আমি নিজেও হাইয়েস্ট ট্যাক্স পেয়ার, বাংলাদেশ সরকার স্বীকৃতি দিয়েছে সর্বোচ্চ করদাতার। আমি ঘোষণা দিচ্ছি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যারা পরিচয় দিবেন, রয়্যালিটি মেগামলের যতগুলো ব্রাঞ্চ রয়েছে প্রত্যেকটি জায়গায় আপনাদের জন্য 15% ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভাই। আপনারা খুশি তো? ওকে, আমরা ভাইকে সবসময় পাশে চাই, পাশে থাকবেন ইনশাল্লাহ। আর একটি বিষয়, সেটি হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের বর্তমান রেজিস্ট্রার আমাদের হারুন স্যার, উনিও আমাদের সামনে উপস্থিত আছেন। অসংখ্য ধন্যবাদ জানাই যে এত ব্যস্ততার মধ্যেও আমাদের পরিবেশনা শুনতে এসেছেন, দেখতে এসেছেন। তো এখন আমরা পরবর্তী পরিবেশনায় চলে যাই। আর টিকিট কাটুন ভাই, বেশি করে টিকিট কাটুন, প্রোগ্রামের টাকা তুলতে হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব তানভীর হোসেন আশরাফি। মানুষটার আরো একটা গুণ আছে, আমি ওই গুণটা না বলে থাকতে পারছি না। যদি আপনার সাথে তার পরিচয় হয় কোনো একদিন, যদি নম্বরটি সে সেভ করে রাখে, সে আপনাকে উইদাউট এনি ফোন দেখে, মানে উনি বলে দিতে পারবে যে আপনার নাম্বার কত এবং কিভাবে টাইপ করতে হয়, উনি পুরো নাম্বার টাইপ করে আপনাকে ফোন করবে। তো এই মানুষগুলো সবসময় আমাদের হৃদয়ে থাকে, ভালোবাসার জায়গায় থাকে। এইবারে যাদের পরিবেশনা আমরা দেখব, বারবারই বলছি যে রংপুরকে তুলে ধরতে যারা সবসময়ই প্রত্যয় জ্ঞাপন করে থাকে, যারা রংপুরকে তুলে ধরেছে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায়। আমরা গত পরশু দিনের খেলায় দেখেছি রংপুর রাইডার্স বনাম বরিশালের রাজশাহীর যেই খেলা ছিল, সেখানে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর গ্রুপ পুরোটাই রংপুরের, যারা উত্তরবঙ্গের কন্টেন্ট ক্রিয়েটর তারা সবাই গিয়েছিল রংপুর রাইডার্সদেরকে সাপোর্ট করার জন্য। যদিও 3 রানে রংপুর রাইডার্স হেরে যায়, কিন্তু তারপরেও আমরা রংপুর সবসময়ই সেরা। কি সেরা? তো শীত উৎসবের এই আয়োজনে এইবার রংপুরের অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর যারা আমাদের সবার প্রিয়, তাদের সকলকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। তালেব ভাইজান, নাট্যকর্মী রঞ্জু, বাঁধন এমএসবি, শিপন মণ্ডল, মোহাম্মদ আরমান হোসেন, ইসমি শামীম, আহমেদ জাকির যে নয়া মাল নামে পরিচিত, মঞ্চে আসছে তালেব ভাইজান, নাট্যকর্মী রঞ্জু, বাঁধন এমএসবি, মোহাম্মদ আরমান হোসেন, শিপন মণ্ডল, ইসমি শামীম, আহমেদ জাকির যিনি নয়ামাল হিসেবে পরিচিত, রয়েছেন পারভেজ সহ আরো অনেকে। আমরা তাদের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। আপনাদের দায়িত্ব, আপনারা কি শুনতে চান সেটা শুনে নেবেন এদের কাছ থেকে। হ্যালো, আসসালামু আলাইকুম। জান রাখছে নাকি? আচ্ছা, আগতে না কয় না, সেটা হচ্ছে যে হামা এটা সবাইগুলাই আছি। হ্যাঁ, তো ব্যাপার যেটা হয়েছে যে হামা কিন্তু ওমপুরের ভাষাত কথা কই, বুঝতে পাইছেন তো? এখন মানে বিশ্ববিদ্যালয়ে আসছি দেখি যে স্ট্যান্ডার্ড ভাষাত কথা কম, ওইটা আবার চিন্তা করেন না। কারণ আমার প্রথম থেকেই যে একটা বিষয় ছিল যে হামা ওমপুরের সংস্কৃতি বলেন বা ওমপুরের যে আঞ্চলিকতা, যে জিনিসগুলো আমার তুলি ধর্ম। এখন এই জায়গা আসলে বিশেষ করে স্ট্যান্ডার্ড টাইপের ছেলেপেলে বেশি, সেই জায়গা আসলে আমরা যে ধরনের সংস্কৃতিকে প্রমোট করি বা যে ধরনের উত্তর অঞ্চলে বিশেষ করে আমাদের রংপুর ভাষাভাষী যারা আছে, যে জিনিসগুলো আমরা প্রমোট করি বিশেষ করে এই ভাষাগুলা, তো তারা আবার পছন্দ নাও করতে পারেন। ওই জন্য আমার কয়ানি নয় যে আমার কিন্তু এই ভাষাতে কথা কমো। রাজি আছেন তো নাকি? শুনবেন? আচ্ছা, খেলা দেখে গেছেন, দেখছেন তো খেলা দেখে গেছেন? হ্যাঁ, গালা ভাঙ্গি গেছে। অনেক চেষ্টা করছি কিন্তু হয় নাই। এখন এমন কপাল খারাপ, বগুড়ার নামা শুরু হয়েছে, সে থেকে মানুষ কয়েছে ভাই তোমা যে হারিয়ে গেল। আমার কোনো দোষ আছে কন্ত ভাই? বিশ্বাস করেন, খুব চেষ্টা করছি ভাই রে, গালা ভাঙ্গি গেছে, দেখেছেন তো, কথা কর বাঁচো না, তাও হয় নাই। আমার ডাক কাহে সই নাই ভাইয়া, মেলা চেষ্টা করছি। এখন দোষ তো আমাকে দিয়েছে, কারণ খুব ইন্টারেস্টিং ভিডিও কম ভাইজান। সব দোষ কিন্তু রহমত চাচার আছিল মনে হয়। বাবা রহমত, হ্যাঁ বাবা, ওই যে ইয়াও নিবার গেছিল না, ওই যে কি কয় বয়স্ক ভাতা নিবার গেছিল বাবা। আচ্ছা, আমরা এক এক করে কথা বলি। সেটা হচ্ছে যে ধন্যবাদ টঙ্গরগান আয়োজিত আলফাটেক প্রেজেন্ট এই যে শীত উৎসব, মানে বিশেষ করে সারা বাংলাদেশের মধ্যে তো আমার এই বেগে শীত বেশি পড়ে নাকি, এই জন্য আমি মাঝে মাঝে ওই যে যারা
দক্ষিণবঙ্গ আছে বা ঢাকা ভাষাভাষী মানুষ মুই কোসুন যে এই পেকে আইসো দেখো কেমন তোমার শীতটা উৎসব করে না বুঝি নাও। ঠিক আছে, অনেকে ফোন দেয় যে ভাই আমরা শীতকে উপভোগ করতে যাব আপনাদের এলাকা। আসি দেখো এবার যে কনকনা শীত পড়ছে ভাই 4 দিন থেকে বেলা বেড়ায় নাই। তো ধন্যবাদ, আসলে এরকম একটা আয়োজনে আমরা আসতে পেরেছি। আর সবচেয়ে বড় যেটা ব্যাপার হচ্ছে যে আমরা হচ্ছে যে যারা রংপুর ভাষাভাষী, যারা রংপুরকে নিয়ে কাজ করতেছি বা রংপুরের ভাষাকে নিয়ে কাজ করতেছি, অলমোস্ট আমরা মোটামুটি অনেকেই বা সবাই প্রায় সবাই আমরা এখানে আছি, 2-1 মিস থাকতে পারে। আসলে অনেক দূরে হওয়ার কারণে আমরা আজকেই কিন্তু ঢাকা থেকে সকালবেলায় নামছি, না হলে ফাইনাল পর্যন্ত থাকি দেখি আইনি হয় কি হয়েছে। কিন্তু এই প্রোগ্রামটার জন্য আশা লাগছে সকালবেলায়। আর দোয়া করবেন আমার জন্য, আমরা তো আছি আপাতত। শামীম আছে আমাদের সাথেই, আপনারা চেনেন সবাই যারা আমাদের রংপুরের ভাষায় বিভিন্ন ব্লগগুলো করে, সে কথা বলুক। তারপর আমরা আছি, সমস্যা নাই। রঞ্জুর গান তো শুনবেন, তোমার নাকি গীত শুনবেন না? ওর বাবা, ওর গীত না শুনলে বের হইবে নাকি এইখান জায়গাতে কথা? আচ্ছা ঠিক আছে শামীম। আসসালামু আলাইকুম। আচ্ছা তোমার গুলো সবার বাড়ি কি রংপুরত? আচ্ছা মোর এটা ছোট্ট একটা প্রশ্ন, এই রংপুরত বাড়ি আঞ্চলিক মানে রংপুরের আঞ্চলিক ভাষা কাকে কবার পান গন্ধ দেহ? এই মাত্র কয়জন? না না এইটা মানা যায় না। যাই হোক, আমার রংপুরের আঞ্চলিক ভাষাটা প্রমোট করবার লাগছু। মানে আমরা যাই আছি সবাই রংপুরের আঞ্চলিকতা প্রমোট করি, কিন্তু মুই বেশিরভাগ প্রেফার করো রংপুরের ভাষা, কারণ আমার রংপুরের বাড়ি হওয়া সত্ত্বেও বেশিরভাগ মানুষ রংপুরের আঞ্চলিক ভাষা কবার পাই না। ঠিক তো, এই যে অল্প কয়েকজন মানুষ হাত তুলিল। এত সুন্দর একটা আয়োজন হচ্ছে যে আলফাটেকের প্রেজেন্টে এই টঙ্গের গানের ভাই যে ভাইটা আবির ভাই আয়োজন করছে, মানে অসংখ্য ধন্যবাদ ভাইক। আর একটা কথা না কইলে নয়, মানে এটা কোনো সবাই হচ্ছে স্টুডেন্ট, আর এই আলফাটেক প্রেজেন্ট এই ভাই কিন্তু আমার রংপুরের গর্ব। কিভাবে সেটা হয়তো যদি এনা গভীরে যান তাহলে বুঝতে পারবেন, বিশেষ করে অনিন্দ রায় ভাই। মানে এই আলফাটেকের মতো একটা প্রতিষ্ঠান রংপুরে আছে, এটা সত্যি আমার গর্বের একটা বিষয়। তো যাই হোক, এত সুন্দর আয়োজন আমাকে ডাকাইছেন, আমরা আসছি, মানে খুবই ভালো লাগছে। আর সবাই এতগুলো মানুষের উপস্থিতি, আর চেষ্টা করবেন সবাই রংপুরের আঞ্চলিক ভাষা শিখার। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। রঞ্জু শেষ হতে থাক নাকি, যেহেতু আর গীত শুনবো আর কথা এলাই না শুনি। আর সবচেয়ে বড় যেটা কথা আছে, এই মঞ্চে যেহেতু দেশ বরেণ্য সঙ্গীত শিল্পীরা আসবে বা গান করবে, আসলে এই ধরনের কথাবার্তা বলাটা বেমান হয়ে যাচ্ছে। তারপরও হামা মিশছে না কথা কমো, কারণ হামা চাই যে আমার আঞ্চলিকতাগুলা আমরা ধরে রাখি। কারণ আমার রংপুরের মানুষ হয় এই যে আমার বগুড়া যখন পার হই না, তখন আমরা ওই যে আমি তুমি শুরু করি দেই, তখন মুই তুই ভাষা খাই, মানে আমরা পরিচয় দিতে ভয় খাই বা লজ্জাবোধ করি যে আমাদের বাড়ি রংপুর। এই জিনিসটা কেন জানি আমি দেখছি প্রায়। অথচ যারা আমরা ঢাকায় থাকি দেখবেন ম্যাক্সিমাম টাইমে তারা করে কি, ওই যে যারা বরিশাল আছে, পাবনা আছে, এই মানুষগুলো কিন্তু ম্যাক্সিমাম ঢাকায় তাদের আঞ্চলিক ভাষায় কথা বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু আমার রংপুরের মানুষ যেন বগুড়া পার হইলে আমি তুমি চলে যায়, মানে রংপুরের ভাষা কথা বললে কেমন যাই না আগে তোমার, এই একটা ব্যাপার। অনেকে আসলে মনে করেন যে আমরা আসলে হয়তোবা গেও ভূত বা গাইয়া টাইপের, এই জন্য এই ভাষায় কথা বলি, এইটা না। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মাস্টার্স পাস করছি। আর হচ্ছে যে এই পেশাটা ডাজন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে আমার একটা ইচ্ছা শক্তি ছিল যে আমার রংপুরের ভাষাটা মানুষকে চিনামো। যদিও এর আগে অনেক কাজ হয়েছে এই বিষয়গুলো নিয়ে, কিন্তু বর্তমান যেহেতু একটা সোশ্যাল মিডিয়ার যুগ বা ডিজিটাল প্ল্যাটফর্মে একটা বিশ্বায়ন হচ্ছে এখন, সেই জন্য আমার চেষ্টা করেছি এই ভাষাটা সারা বাংলাদেশ তথা সারা পৃথিবীর মানুষ যে জায়গায় থাকুক, বাংলা ভাষাভাষী মানুষ জানুক চিনুক যে হ্যাঁ এইটাই আমার রংপুরের ভাষা। ঠিক আছে, এই চেষ্টায় আছি। যাই হোক, পারভেজ ভাই মাইক্রোফোনগুলো আছে, হ্যাঁ নাও। আসসালামু আলাইকুম, আমি পারভেজ। সর্বপ্রথম আপনাদেরকে জানাবো, এটা হচ্ছে আমাদের কার ভার্সিটি ভাই? আবু সাইদের ভার্সিটি, তাই না ভাই? কার ভার্সিটি আপনাদের মুখে শুনতে চাই জোরে ভাই, গলায় আওয়াজ নাই ভাই, এটা কোনো কথা হইলো ভাই? কার ভার্সিটি ভাই, জোরে। আচ্ছা ভাই ঠিক আছে, আমি বেশি কিছু বলবো না। সর্বপ্রথম জানাবো টঙ্গের গানের আমাদের আবিরকে ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য। আমি আর কিছু বলবো না। মূলত হচ্ছে এই যে আবু সাইদের যে ভার্সিটিতে, এখানে আসলে কথা বলার মতো ভাষা নাই। আপনাদেরকে কি যে বলবো, থাক ভাই মাফ করে দিয়েন, এখানে আমার বলার মতো কোনো ভাষা নাই, কি বলবো। যাই হোক, আমাদের এখানে আরমান আছে ভাই। আচ্ছা ধন্যবাদ। এই যে বাঁধন ভাই আছে আমার, বাঁধন ভাই প্লিজ মিশছে না কোন। আসসালামু আলাইকুম, আমার নাম বাঁধন। আমি কখনো ফেসে আসি না ওরকম ভিডিওতে। আমি রংপুরের সুন্দর সুন্দর জায়গাগুলো ভিডিও করে আমার পেজে ছাড়ি। আল্লাহর রহমতে একটু ভালো ভিউ হয়।
সবাই আমার জন্য দোয়া করবেন। আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক কিন্তু ভাইরাল ভিডিও রয়েছে, মানে অনেক মানুষজনের কাছে পজিটিভলি যেগুলো ছড়িয়েছে, তার মধ্যে এই বাঁধন এমএসবি ভাই নামে আপনারা সকলেই জানেন, হয়তো তার লোগোটা দেয়া থাকে বাঁধন এমএসবি। বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ভিডিও রয়েছে যেগুলো লাখ লাখ মানুষের কাছে ছড়িয়ে গেছে, সেই মানুষটি আমাদের বাঁধন ভাই, তার জন্য একটা তালি হয়ে যাক। বিশ্ববিদ্যালয়ের প্রথম গেটটি যখন আমাদের উদ্বোধন হয়, এই গেটটি, তখন প্রথম যে ভিডিওটি ভাইরাল হয়েছিল আমাদের রংপুর ছাড়িয়ে বিভিন্ন মানুষের কাছে গেছে, সেই ভিডিও আর কারোই নয়, বাঁধনের করা। ও কখনোই স্টেজে আসে না, আজকে জোরপূর্বক ওকে স্টেজে নিয়ে আসা আমাদের। ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে আছে আরমান ভাই। এবার আমরা আরমান ভাইয়ের কথা একটু শুনবো। রহমত কাউনিয়া পার হওয়ার পাশিস বা না বাবা, বাবা আমাকে সবাইকে কয়া দে রংপুরের মানুষ বাবা, আমরা প্লেনের বছরই যাই চল কাকু বাবা কন্যা রে, কাউ কাকু কন্যা না এলে ইটটি ঠেলাইবি প্লেনের বাবা। আস্তা দিয়া প্লেনত করি আসছে হয় বাড়ি আস সকালে, বাবা কাউ দেখে নাই। আরে ভাই এটা কথা কম শোনো, পুরা খেলাটা টোটালি আমরা যারা গেছি 6-7 জন 70টা ভিডিও বানাছি। কয়টা? এর মধ্যে অর্ধেক ভিডিও আর মানে এলাকায় বানাইছি। এখন হয় কয়েছে ভাই এই যে ভিডিও দিয়ে অঙ্কুরটা যে হারিয়ে গেল, বিশ্বাস করবেন মাঝি মুখ কয়েছে তুই অঙ্কুর ঢুকিস না, নাটি টাংলা ধরি দাঁড়ায় আছে, অঙ্কুর ঢুকি দিবে না চললে হারিয়ে গেছি। রংপুরের চেলা কাকু কোয়ার পাই না, আমি রংপুরত আসুন না আসলে সত্যি কথা, মুই কিন্তু এলাও বাড়ি যাও নাই, এই যে গোল্ডেন টাওয়ারত আছি এমন পর্যন্ত। আচ্ছা যাই হোক, কালকে খেলা দেখার পর ওই যে সিরাজগঞ্জত ওটা নামছি, নামার পর যে হোটেল যাবো, যাওয়ার পর ওই যে ব্রেক দেয় না, বাস ব্রেক দেয় না, তো ওটা ব্রেক দেওয়ার পর হোটেলত ঢুকছি। তো ঢুকার পর সবাই খালি মুখের পাখে দেখে, কিন্তু কাউ আর কিছু কয় না। তো পরে সবাই বসছে, আমরা বসছি, এখন আমরা কিছু খাবো। তো আরে রঞ্জু এলাকাতেছে কি এক মুরব্বী, বাবা রহমত বাবা খাবার দেখানে বুড়ে খালি একবার খালি ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে দেখছে, দেখার পর আর ওর বেড়া তোমার গিলার জন্য রংপুরটা হারিয়ে গেছে। 10 মিনিট থাকি 20 মিনিট বসি আছে না, আমার খাবার দেয় নাই ভাইয়া। শেষ ম্যাচ রঞ্জু ইয়া আনছে, কি কয় রঞ্জু কি আছে ওইলা, না না ওই যে কি যে আলু হেনা নাই, এটা হেনা আছে নাকি? হ্যাঁ চাচা ঘর ধরেন তো সাজা কেনে নয় চাষা স্টেডিয়ামে তো সাজানো কেন? রংপুর কোথায়? আচ্ছা কোথায় রংপুর? এবার আমাদের রংপুর রাইডার্স কাপ নেবে ইনশাআল্লাহ। সবচেয়ে বড় কথা হচ্ছে যে রাজশাহী আমাদের প্রতিবেশী, তো উঠে নিলাম একটু আর কি, এই আর বেশি কিছু না। তবে বিশ্বাস করেন আমার কোনো দোষ নাই, এর পিছনে আমাদের কোনো হাত নাই চাচা। খালি মানুষ আমার গাইল পাচ্ছে, আমার রংপুর ঢুকি দিবে না, মুখ তো বাড়ি যাওয়ারে দিবে না বোধহয়। এখন ঘটনা যেটা হয়েছে যে আরমান সবচেয়ে বেশি দুঃখিত। আরমান আসো তোমাকে একটা সান্ত্বনা দেই, ওই আবারও যাবে 3 তারিখ হয় কি যাইবে খেলা দেখির, আবার যাইবে কি? হ্যাঁ যাবো আরো, এবার গেলে আইলে বান্ধি দিবেন যদি আড়ে যাওয়ার চাইছে। আচ্ছা যাই হোক, আমার পরিচয় দেই, আমি মোহাম্মদ আরমান হোসেন। আমি কিন্তু এই 2019 সালে রংপুর পলিটেকনিক থেকে বাড়ি হলাম, মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে। তো এরপর মূলত আর আমার কিন্তু প্রথম ভিডিও কিন্তু রংপুর পলিটেকনিক থেকে, মানে রংপুর পলিটেকনিক কিন্তু আমার ভালোই লাগে নাই, যখন ছুটি দেয় তখন আমি বাড়ি পালে যাই, আমি 1 সেকেন্ড থাকি না। তো সেই পলিটেকনিক থেকে আমার ভিডিও আসলে শুরু ওইখান থেকে। আর আমার বাড়ি হচ্ছে পাগলাবীর, ভিন্ন জগৎ তো চিনেন, সে পাগলাবীরে বাড়ি। আর আজকের এই অনুষ্ঠান টঙ্গের গানে আয়োজিত আলফাটেক প্রেজেন্ট শীত উৎসব। তো ধন্যবাদ জানাই আবির ভাইকে যে এরকম একটা অনুষ্ঠানে আয়োজনে আমাদের মতন ছোট ভাই ভাইদেরকে এখানে আর কি তুলছে। তো যাই হোক, মুই তোমাকে একটা কথা বলছিলাম ভাই, দাঁড়ান ভাই, যাই হয়ে যাও, যেহেতু মনিটাইজ পাচ্ছি ভাই, ভিডিও চলবে। হ্যাঁ যাক ভাই, আচ্ছা ভাই, রংপুরক পেলে আমরা হারিয়ে দিয়ে আসছি স্টেডিয়ামের জায়গা, ঠিক আছে? এটা কি আসলে ঠিক?
এই তোমরা ঠিক কোন খেলে আচ্ছা এ ভাই খেলা খেলাইছে তো প্লেয়ারের ঘর এ ভাই মোর দোষটা কি রে ভাই তোমরা এ ভাই শোনো তোমরা তোমাকে এইটা কবার পান যে ভাই রংপুর থেকে কেউ যায় নাই আরমান ভাই গাইছে সাপোর্ট দিছে তোমরা সেটা না কয়া আরে মাঠত তো খেলাইছে প্লেয়ার আরে মুই তো খেলাছুম গ্যালারিত মুই তো গ্যালারিত দিচ্ছুম কিন্তু মাঠত দিতে না পারলে মোর কি দোষ কন্ত আচ্ছা যাই হোক যেহেতু আমরা রংপুর রাজশাহীর সাথে হারিয়ে গেছি মানে আমাদের জন্য বলে হারিয়ে গেছে বলে রংপুর তো তোমরা গেলে যদি অনুমতি দেন 3 তারিখ আমরা আবার যাবো তো এবার আমরা কাপ নিয়ে আসবো এ ভাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার জন্য যদি হারবার পাই তো আমরা কি জিততে পাই না আচ্ছা, আচ্ছা। ভাই আপনাদের কাছে অনুরোধ থাকবে যাই কিছু হয়ে যাও রংপুর রাইডার্সের সাপোর্ট আমরা ছাড়ছি না আমরা এবার কাপ নেবই রংপুর রাইডার্স আমরা এবার কাপ নেব এটা কি ঠিক তাহলে অপেক্ষায় থাকেন আমরা আবার 3 তারিখ যা আবার আমরা কাপ নিয়ে আসতেছি ইনশাআল্লাহ আচ্ছা থ্যাংক ইউ আমরা আমরা খুব শীঘ্রই গানত চলে যাব শিপন আরেকজন আছে আমাদের শিপন বলো আসসালামু আলাইকুম টঙ্গের গান আয়োজিত আলফাটেক প্রেজেন্ট শীত উৎসবে আমি শিবন মণ্ডল আমি হচ্ছে ফেসে আসি না তেমন একটা আমি আননন ফ্যাক্ট টাইপের ভিডিও তৈরি করি এবং পাশাপাশি চেষ্টা করছি যে রংপুরের ভাষাকে নিয়ে কাজ করার আমি রংপুরের ভাষা নিয়ে এবং ফেসে কিছুদিন হলো কাজ শুরু করছি তো সবাই আমার জন্য দোয়া করবেন তো ধন্যবাদ সবাইকে বিশেষ করে ধন্যবাদ আবির ভাইকে এই যে একটা শীত উৎসব আয়োজন করার জন্য আমরা কিন্তু হচ্ছে বাঙালিদের কিন্তু শীত আসলেই যে পিঠা খাওয়ার যে উৎসব একটা ধুম পড়ে যায় তো এইটা যারা হচ্ছে শহর অঞ্চলে আছে বা যারা দীর্ঘদিন থেকে শহরে বসবাস করতেছে তারা কিন্তু এই পিঠা শহরে তৈরি করে খেতে পাচ্ছে না তো যার কারণে এই যে পিঠার আয়োজন করছে পিঠা মেলা আয়োজন করছে তো এই জন্য আমি আবির ভাইকে ধন্যবাদ জানাই তো ধন্যবাদ সবাইকে আচ্ছা থ্যাংক ইউ এবার আমার গীত শুনবো তো নাকি রঞ্জুর কয়েকটা গীত শুনি মানে ওই তো আসলে আমাদের গীতে শুনেইবে আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা একটা খালি অনুমতি নেন আর একটা বার আমাকে মিরপুর স্টেডিয়াম যাওয়ার অনুমোদন দেন আমরা যাই তারপর দেখি কি করা যায় যাবো তো আল্লাহ দোয়াই নাগে তোমার পা দুখান তোর যা দাও খালি আর বাবা রহমত কাউলিয়া বোধহয় পারত দেয় না বাবা আচ্ছা থ্যাংক ইউ সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এখন রঞ্জু আসবে তার আগত মুইহানা মিশছে না কথা কয় না সেটা হচ্ছে যে অনেক শিল্পী বর্গ আছে আমরা নামি যাবো এখন সবাইগুলো আসার আগতেই মিশছে না সবারই কোশ্চেন ভাই বিয়া কবে করবেন এটা সবারই কোশ্চেন থাকি যায় হ্যাঁ না ক্লিয়ার করুন ভাই কেন করে বিয়া করবি কন মোর আব্বাক ধরি গেছু মুই একটা পাত্রী দেখবার এই যে জনসম্মুখে পাত্রী কইছে ছেলে মোর পছন্দ হয় নাই না আব্বা কইছে মারে ছেলে তো আমারও পছন্দ হয় না নিজের বেটা দেখে কিছু কর পাং না তখন তো আর বিয়ে করার মন মানসিকতা থাকবে সব ভাঙি যাবে ঠিক আছে থ্যাংক ইউ আমরা গীতে যাই থ্যাংক ইউ বিশেষ করে আবিরদের এত পরিশ্রম করে যারা একটা প্রোগ্রাম আয়োজন করা এটা আসলে চারটিখানি কথা নেই আবার প্রোগ্রামের একটা ডেট ছিল আবার এটা পিছানো আবার অ্যারেঞ্জমেন্ট করা এটা আসলে অনেক শোট আপ বিশেষ করে যারা দায়িত্ববান হন তাদের অনেক ধকল যায় আমরা দেখছি 2-1 প্রোগ্রাম করিয়া আর আলফাটেক যেটার প্রেজেন্টে এই প্রোগ্রামটা হচ্ছে থ্যাংক ইউ আমরা আসলে আলফাটেকের স্পন্সর আমরা নিজেও যারা আসলে ঢাকার সফরটা শেষ করলাম থ্যাংক ইউ আমাদের পাশে থাকার জন্য দেখা হবে আবার অন্য কোনো প্রোগ্রামে ইনশাআল্লাহ দোয়া করবেন আমার রাইডার্সের জন্য থ্যাংক ইউ আসসালামু আলাইকুম রঞ্জু হ্যালো 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 ভাই আপনারা যাচ্ছেন কে সুপ্রিয় দর্শক মন্ডলী শহর কিংবা গ্রামে গ্রাম কিংবা শহরে কিংবা এই কনকনা শীতে চাদর মুড়ি গায়ে অনুষ্ঠান দেখছেন সবাইকে রঙের গানের পক্ষ থেকে জানাচ্ছি সাদর সম্ভাষণ রসভরা ভরপুর আমাদের বিভাগ রংপুর আর এই রংপুর বিভাগে 8টি জেলার মধ্যে আমার জেলা হচ্ছে রসভরা রসমঞ্জির খান চরণচলে ভুট্টামরিচ গাইবান্ধার প্রাণ আমার বাড়ি হচ্ছে গাইবান্ধা আমি আমাদের উত্তরবঙ্গে যে সকল দর্শনীয় স্থান আছে সেগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরি পাশাপাশি আমাদের যে উত্তরবঙ্গের যে ঐতিহ্যবাহী বিয়ের গীতগুলো সেগুলো করার চেষ্টা করছি সবাই দোয়া করবেন বিশেষ করে আবির ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার মতো একটা সাধারণ ছেলেকে আমি গাইবান্ধা থেকে এই ধরনের ভিডিওগুলো বানাই কিন্তু রংপুর শহরের মানুষ যেভাবে ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সবার প্রতি কৃতজ্ঞ আমি সবাই দোয়া করবেন যাবো তাহলে ভাইজান আছেন হ্যাঁ
আরে খাটো চেংড়ির নাটক বেশি লম্বা চেংড়ি গিরি গো খাটো চেংড়ির নাটক বেশি গো এই যে লম্বা চেংড়ির জামাত বেশি খাটো চেংড়ি গিরি গো মিডিয়াম চেংড়ি জামাত বেশি গো কহবর বান্দি ঝগড়া করে সৌরি নদের সাহাতে গো মিডিয়ামে চেংড়ির ডেহমাত বেশি গো এই যে আসল বান্দি ঝগড়া করে সৌরি নদের সাহাতে গো লম্বা চেংড়ি শয়তান বেশি গো দিয়া বসি বিয়া ভারত বসি খাবো গো তোমার বেটা শয়তান বেশি গো এই যে পয়সা দিয়া বসি বিয়া ভারত বসি খাবো গো চেংড়া গুলা শয়তান বেশি গো এই যে খাটো চেংড়ির নাটক বেশি লম্বা চেংড়ি গিরি গো মিডিয়াম চেংড়ির জামাত বেশি গো সোহলের যদি মায়া থাকে কেন করাইছেন বিয়া গো তোমার বেটা শয়তান বেশি গো এই যে বেটার যদি মায়া থাকে কেন করাইছেন বিয়া গো খাটো চেংড়ির নাটক বেশি গো এই যে বাজনা ভালো মিউজিক ভালো আয়োজন ভালো গো সবাই মিলে মারো তালি গো এই যে বাজনা ভালো মিউজিক ভালো আয়োজন ভালো গো সবাই মিলে তালি মারো গো এই যে আমার জেলা গাই বান্দা বাড়ি দাঁড়িয়া পুরে গো খাটো চেংড়ির নাটক বেশি গো মিডিয়াম চেংড়ির ডেহমাত বেশি গো লম্বা চেংড়ি শয়তান বেশি গো আচ্ছা আমার আবির ভাইয়ের সঙ্গে আবির ভাইয়ের গানের ভক্ত আমি আবির ভাইয়ের গান শুনতাম ফেসবুকে তো আবির ভাইয়ের গানের একটা রিকোয়েস্ট আছে ভাগিনা গেছে গাইবান্ধা ঔষার করিয়া পারো বিছানা আরে ভাগিনা গেছে গাইবান্ধা আরে কিনিয়ে আনছে ভাগিনা গলার কান্দা আরে সেই কথা যেন তোমার মামা শোনে না ও দয়ার ভাগিনা তোমরা ওসার করিয়া পারো বিছানা ও রঙের ভাগিনা যাই হোক সুপ্রিয় দর্শক মন্ডলী যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবেই হবে দেখা হ্যাঁ প্রিয় দর্শক এমন অনুষ্ঠান কিংবা আয়োজনে যদি আবারও আবির ভাই আমাদেরকে ডাকে অবশ্যই আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ আমাকে এনো আর সবচেয়ে বড় কথা 2 দিন ব্যাপী এই উৎসবটা চলবে
যায় যায় আসেন আশেপাশে, বিশেষ করে রংপুরে যারা থাকেন সবাই চলে আসবেন, আমরা আছি ইনশাল্লাহ, দেখা হবে। আজকের মতো গেলেও আসসালামু আলাইকুম, ধন্যবাদ। অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ কন্টেন্ট ক্রিয়েটর যারা ছিলেন তাদের প্রতি, তারা পুরোটা সময় থাকবেন, আগামীকালও তারা থাকবেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এইবারে যেই মানুষটির গান আমরা শুনবো, মাটির গান বরাবরই আমাকে টানে, তো সেই মানুষ মাটির গান করেন, বাউল গান করেন। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বাউল অরণ্য আব্বাস। মঞ্চে আসছেন বাউল অরণ্য আব্বাস। হ্যালো হ্যালো হ্যালো, আলফাটেক প্রেজেন্টস টঙের গান আয়োজিত চমৎকার এই আয়োজনে আমার মতো মূর্খ মানুষকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি কৃতজ্ঞ। আরে ও বন্ধু রে, ওই সতী নারীর প্রতি যেমন পর্বতেরই চূড়া, অসৎ নারীর গতি তেমন ভাঙা নায়ের গোড়া। তুমি নায়ের গোলই হইও রে বন্ধু, নায়ের গোলই হইও। অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। জানি তো আমরা নাকি সকালে গাই একসঙ্গে, কেমন? মনিটরে ইফেক্ট দিয়ে দিয়েছে। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়। পাতালে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়। পাতালে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না। বুকের ভিতরে রইও রে বন্ধু, বুকের ভেতরে রইও। অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও।
বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। নারীর প্রতি যেমন পর্বতেরই চূড়া, অসৎ নারীর গতি তেমন ভাঙা নায়ের গোড়া। আরে ও বন্ধু রে, সতী নারীর প্রতি যেমন পর্বতেরই চূড়া, অসৎ নারীর গতি তেমন ভাঙা নায়ের গোড়া। নায়ের গোলই হইও রে বন্ধু, নায়ের গোলই হইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। পাগল হাসান ফুল কলঙ্কের প্রেম তরণী ভাষাইলাম নামে দয়াবান। আর না করিয়া পাগল হাসান ফুল কলঙ্কের প্রেম তরণী ভাষাইলাম নামে দয়াবান। তুমি দয়াময়ী হইও রে বন্ধু, দয়াময়ী অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। দয়াময়ী হইও রে বন্ধু, দয়াময়ী হইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমার, পাতালে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমার, পাতালে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না। বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। অন্তরে অন্তর মিশাইয়া
গাইও। জনি ভাই এবার 1 নম্বর মনিটরে বাসটা একটু রিভাইভ বাড়াই দিয়েন তো, সবগুলো রিফিট আছে, আমারটা রিফিট নেই তো, খারাপ লাগতেছে। 1 নম্বর মনিটরে রিভাইভটা হলে বাড়াই দেন, একবারে র আছে তো। আসলে বাউল মানুষ তো, তো বাউল প্রোগ্রামে সাধারণত একটু খাজা বাবার গান না হলে একটু পূর্ণতা পায় না। আমরা একটু খাজা বাবা শুনি নাকি? তো এবার একটু সকলে মিলে মজাই করবো, কেমন? এই খাজা বাবা, খাজা বাবা, হ্যালো, মারহাবা মারহাবা, গেছিলেন নবী গুণগান। জানি তো সকালে নাকি, একটু আপনাদের তালে তালে আমি গাইবো। এই, আহা! সকলে মিলে খাজা বাবা, খাজা বাবা, আরে হাবা মার হাবা, খাজা বাবা, খাজা বাবা, আরে হাবা মার হাবা, গেছিলেন নবীর গুণগান, গেছিলেন নবীর গুণগান। খাজা বাবা, খাজা বাবা, আরে হাবা মার হাবা, গেছিলেন নবীর গুণগান, গেছিলেন নবীর গুণগান। একদিন আমার বড় পীরে ডাকিয়া কয় খাজারে, একদিন আমার বড় পীরে ডাকিয়া কয় খাজারে, বাবা তোর বদন কেন মাতইলা। একদিন আমার বড় পীরে ডাকিয়া কয় খাজারে, বাবা তোর বদন কেন মাতইলা। খাজা কয় পীরে রে গানকে শোনাও মোরে, খাজা কয় পীরে রে গানকে শোনাও মোরে, আশেক হৃদয় বড় পেরেশান। খাজা বাবা, খাজা বাবা, আর হাবা মার হাবা, গেছিলেন নবীর গুণগান, গেছিলেন নবীর গুণগান। গান বাজা ইশকের গাজা বলে হয় দুহু তাজা, গান বাজা ইশকের গাজা বলে হয় দুহু তাজা, না করলে পায় সাজা বাজনা প্রাণ। গান বাজা ইশকের গাজা বলে হয় দুহু তাজা, বলে পায় সাজা বাজনা প্রাণ। খাজা কয় পীরে রে গানকে শোনাও মোরে, খাজা কয় পীরে রে তিন দিনের অনাহারে, রুহের ঘোরা কামার সামাগান, রুহের ঘোরা কামার সামাগান। খাজা বাবা, খাজা বাবা, আর হাবা মার হাবা, গেছিলেন নবীর গুণগান, গেছিলেন নবীর গুণগান। হাত লাঠি দিয়া পৃথিবী লাই থমাইয়া, দানে ঘাট পর দিয়া ঠকাইলো আসমান। হাত লাঠি দিয়া পৃথিবী লাই থমাইয়া, দানে ঘাট উপর দিয়া ঠকাইলো আসমান। ভাইয়া বলে আসে খোলে এই গানের মাসুক মেলে, ভাইয়া বলে আসে খোলে এই গানের মাসুক মেলে,
কাছে করে মধুপা খাজা বাবা আরে হবা মানে হবা গেছিলেন নবীর গুণগান গেছিলেন নবীর গুণগান দেওয়ানা হইলাম দেওয়ানা আমি দেওয়ানা হইলাম দেওয়ানা আমি খাজা বাবার দেওয়ানা আমি খাজা বাবার দেওয়ানা দেওয়ানা হইলাম দেওয়ানা দেওয়ানা হইলাম দেওয়ানা আমি খাজা বাবার দেওয়ানা খাজা বাবার দেওয়ানা রাসূলেরিয়া দেশ পাইয়া খাদায় আসতে গেলেন চলিয়া রাসূলেরিয়া দেশ পাইয়া খাদায় আসতে গেলেন চলিয়া উড়াইয়া তৌহিদের নিশানা ঢাকা উড়াইয়া তৌহিদের নিশানা আমরা একটু একসঙ্গে আসি হে দিওয়ানা হে দিওয়ানা হে দিওয়ানা এই দিওয়ানা হইলাম দিওয়ানা এই দিওয়ানা হইলাম দিওয়ানা আমি খাজা বাবার দিওয়ানা আমি খাজা বাবার দিওয়ানা খাজা বাবার দরবারে যাইব ও তার চরণ ধুলি গায়ে মাখিব আমি পুরাইব মনের বাসনা খাজা পুরাইব মনের বাসনা আমি খাজা বাবার দিওয়ানা আমি খাজা বাবার দিওয়ানা আমি খাজা বাবার দিওয়ানা আমি খাজা বাবার দিওয়ানা খাজা মঈনুদ্দিন হাসান শক্তি দাও না গাইতে তোমার গান ও খাজা মঈনুদ্দিন হাসান শক্তি দাও না গাইতে তোমার গান বল শঙ্কর দাসের এই কামনা বল শঙ্কর দাসের এই কামনা আমি খাজা বাবার দিওয়ানা আমি খাজা বাবার দিওয়ানা দিওয়ানা হইলাম দিওয়ানা আমি দিওয়ানা হইলাম দিওয়ানা আমি খাজা বাবার 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 দিওয়ানা ভালো থাকবেন জয় গুরু
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাউল অরণ্য আব্বাসকে। এইবার কে আসবে? বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। কে আসবে? সুকুমার বাউল। আমি মঞ্চে ডেকে নিচ্ছি। এই গানটি যার কণ্ঠ থেকে আমরা শুনেছি এবং আমাদের সবার মুখে মুখে ছিল, মঞ্চে বিনীত আমন্ত্রণ জানাচ্ছি বাউল সুকুমারকে। মঞ্চে আসছে সুকুমার বাউল। হ্যালো, এটা মেইন ভোকাল ভাই। আপনারা এতক্ষণ ধরে যারা অপেক্ষা করছিলেন তাদের অপেক্ষার অবসান হলো। যাই হোক দাদু, আপনাকে সকলে মনে করেন মনে প্রাণে ভালোবাসে, আর আমরাও ভালোবাসি বিধায় আপনাকে কিন্তু দাওয়াত দিয়ে আমরা এখানে নিয়ে এসেছি আমাদের বিশ্ববিদ্যালয়ে। আমরা একটা ফোক ব্যান্ড, আমরা এই লোকগান লালন করার চেষ্টা করছি, ধারণ করার চেষ্টা করছি। তো আপনাদেরকে সকলকে জানাই, আমরা প্রতি বছর এই বছর থেকে এখন একজন লোকশিল্পী এবং লোকগান নিয়ে যারা কাজ করেন তাদেরকে সম্মান জানাবো। তো এবারের সেই সম্মাননা স্মারক চলে যাবে আমাদের সুকুমার বাউল দাদুর কাছে। ধন্যবাদ। উনি একটু কথা বলবেন, গান বলবেন, এরপর আমরা সম্মাননা স্মারকটা প্রদান করব। হ্যালো হ্যালো, একটু সাউন্ড বাড়ান যান আপনার ভাই। আপনারা সবাই কেমন আছেন? বেশ, শুভরাত্রি সবার জন্যই। এখন হয়েছে বয়স বেশি, কারণ আগের মতো আর গান গাইতে পারি না। আর তো যেগুলোর গান শুনেন আপনারা আর যেগুলোর গান গেয়েছি এর মানুষ শোনার মতো হবে। যাক, প্রথম গান মানুষ আজকাল এই স্বার্থ নিয়ে যত মন ভাঙ্গি যত কিছু, এই স্বার্থর এমন লোভ, পিতামাতা ভাই বোনকে ত্যাগ করতে কোনো বাধা করে না। তাই শোনেন সবাই আমার সঙ্গে আপনারা গাবেন। ধন্যবাদ। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্তর। চলবে? মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্তর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্তর। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্তর। অসিনায়াগ জংলা পাখি যত্ন কইরা বুকে রাখছে, বুকের পাজর ভাঙ্গা সেজে সাজায় অন্যের ঘর, সাজায় অন্যের ঘর। মন বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্তর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্তর।
হাসতে শেখায় যে মানুষটা তার হাসি নাই কে রে সুযোগ পাইলে ঢেলে দেয় সাজানো সংসারে ও হাসতে শেখায় যে মানুষটা তার হাসি নাই কে রে সুযোগ পাইলে ঢেলে দেয় সাজানো সংসারে যারে তুমি ভাবো আপন তার তো নাই তোমার প্রয়োজন তোমার বুকে রাইখা মাতা ঘুরতাছে কবরে ঘুরতাছে কবর মানুষ বড়ই স্বার্থ বড়ই স্বার্থ বুকের মাঝে জায়গা দিলে যতই কইরা ভাঙের অন্তর বুকের মাঝে জায়গা দিলে যতই কইরা ভাঙের অন্তর দিনের এই দুনিয়াতে থাকবে কদিন প্রাণ তবু কেন স্বার্থের জন্যে মানুষ হয় বেঈমান ও দুই দিনের এই দুনিয়াতে থাকবে কদিন প্রাণ তবু কেন স্বার্থের জন্যে মানুষ হয় বেঈমান যারে তুমি ভাবো আপন তার তো নাই তোমার প্রয়োজন তোমার বুকে রাইখা মাতা ঘুরতাছে কবর রে ঘুরতাছে কবর মান বড়ই স্বার্থ পর রে বড়ই স্বার্থ পর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙের অন্তর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙের অন্তর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙের অন্তর যাক আপনাদের রংপুর বিভাগ এসএসসি রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজনটুকু যারা করেছেন তাদের জন্য আপনাদের কাছে অনুরোধ করছি একটা হাত রেখে দেবেন তাদের জন্য মার হবে আচ্ছা হঠাৎ করে বলা যাবে তোমার সঙ্গে কথা বলবো না বলা যাবে তো যাক এই বলবো না আগে একটা গান শোনাই আমার সুখ নাই রে সুখ পরাণের পাখি তোমার সঙ্গে প্রেম করিবার দুঃখ কোথায় রাখি আমার সুখ নাই রে আমার সুখ নাই রে সুখ পরাণের পাখি তোমার সঙ্গে প্রেম করিবার দুঃখ কোথায় রাখি আমার সুখ নাই রে আমার সুখ নাই রে সুখ পরাণের পাখি তোমার সঙ্গে প্রেম করিবার দুঃখ কোথায় রাখি আমার সুখ নাই রে আমার সুখ নাই রে
প্রেমে পইরা তুমি ধরলাই আমার হাত, প্রথম প্রেমে পইরা তুমি ধরলাই আমার হাত। এখন তুমি ঝগড়া করো সকাল থেকে রাত, এখন তুমি ঝগড়া করো সকাল থেকে রাত। আমার সুখ নাই রে সুন্দরানির পাখি, তোমার সঙ্গে প্রেম করিবার দুঃখ কোথায় রাখি। আমার সুখ নাই রে, আমার সুখ নাই রে। তারপরে যে কথা দিলা দেখা করবারস, তারপরে যে কথা দিলা দেখা করবারস, সপ্তাহখানি কাইটা গেল পাই না তোমার খোঁজ, সপ্তাহখানি কাইটা গেল পাই না তোমার খোঁজ। আমার সুখ নাই রে সুন্দরানির পাখি, তোমার সঙ্গে প্রেম করিবার দুঃখ কোথায় রাখি। আমার সুখ নাই রে, আমার সুখ নাই রে। করবা করবা বলে আমায় শুধু ঘুরাও, বিয়া করবা করবা বলে আমায় শুধু ঘুরাও। আমার আশার বাসা ভাঙ্গা দিয়ে এখন তুমি বুঝাও, আশার বাসা ভাঙ্গা দিয়ে এখন তুমি বুঝাও। আমার সুখ নাই রে সুন্দরানির পাখি, তোমার সঙ্গে প্রেম করিবার দুঃখ কোথায় রাখি। আমার সুখ নাই রে, আমার সুখ নাই রে সুন্দরানির পাখি, তোমার সঙ্গে প্রেম করিবার দুঃখ কোথায় রাখি। আমার সুখ নাই রে, আমার সুখ নাই রে, আমার সুখ নাই রে। তাহলে এখন কি বলা উচিত যে আর বলবো না তোমাকে। আর শুনেন আমার সঙ্গে সবাই গাবেন আপনারা, কেমন? আমি আবার এখান থেকে চলে বসে ঢাকার দিকে দাদু ভাই, সবাই দোয়া করবেন। বলবো না গো বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো। বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে।
ভালোবাসা কভু নয় অপরাধ, তাই নিয়ে গো কেন প্রতিবাদ। ভালোবাসা কভু নয় অপরাধ, তাই নিয়ে গো কেন প্রতিবাদ, কেন প্রতিবাদ, কেন প্রতিবাদ। বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে। ভালোবাসাতে যে পেয়েছি আঘাত, সেই অমল দেহে জলে 12 মাস। বাউলের অন্তরে, বাউলের অন্তরে বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি। এই বয়সেও এত চমৎকার করে গান করতে পারেন যে মানুষ, তিনি আর কেউ নন আমাদের সুকুমার দাদু। দাদুর প্রতি সম্মাননা স্মারক প্রদান করবে টঙের গান পরিবার। আমি এবারে টঙের গানকে বিনীত আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে। সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে সুকুমার বাউলকে। আমি একটু মঞ্চে ডেকে নেব আমাদের আলফাটেকের স্বত্বাধিকারী কোথায় অনিন্দ ভাই, তারপর আমাদের রেজিস্ট্রার স্যার আসবেন প্লিজ, হারুন স্যার, এবং টঙের গানের যত আমাদের আছে কি বলে মেম্বার আছেন সবাই, সেই সাথে হ্যান্ডস যারা বাজাচ্ছেন তারাও আসেন, সমস্যা নেই। মাইক কই দেই, তারাও সবাই সবাই সুন্দর করে দাঁড়ায়। আদম ভাই দাঁড়ান, কত বড়
সম্মাননা স্মারক তুলে দিচ্ছে আলফাটেকে আমাদের যেই রিপ্রেজেন্টেটিভ রয়েছেন, আমাদের আলফাটেকের কর্ণধার অনিন্দ দাদা, সেই সাথে টঙের গানে যারা রয়েছেন আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্যার সহ টঙের গানের পরিবার, সেই সাথে যারা হ্যান্ডসে এতক্ষণ বাজাচ্ছিলেন তারা প্রত্যেকেই রয়েছেন আমাদের সাথে। সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে সুকুমার বাউলের প্রতি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের যারা পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন, আলফাটেক, রয়্যালটি মেগামল, তিস্তা ইউনিভার্সিটি, রেইনবো ক্লিনিক, রঙ্গপুর ওয়েস্টার্ন কুইজিন রেস্টুরেন্ট এবং ইভেন্ট পার্টনার হিসেবে ছিলেন ডেস্টিনেশন ইভেন্ট ম্যানেজমেন্ট, সেই সাথে সাউন্ডসে এবং লাইভের দায়িত্বে ছিল বাঁধন এমএসবি সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আগামীকালকের আয়োজনে সকলকে আবার আমন্ত্রণ, এবং টিকিট কাটতে হবে, লটারিতে জিততে হবে ল্যাপটপ। প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার ল্যাপটপ, এবং আরও যে 18টি পুরস্কার রয়েছে সেগুলো আকর্ষণীয়। কালকের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি শীত উৎসব থেকে। দেখা হবে আবারও আগামীকাল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে। আসসালামু আলাইকুম।